আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি পরম করুণাময় মহান আল্লাহর নামে। সম্মানিত ভিউয়ার্স এবং সম্মানিত ভাই ও বোনেরা, সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে যেই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করব তা হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। হ্যাঁ বন্ধুরা, আসলে বিষয়টা হচ্ছে আপনারা ফেসবুক পেজ নিয়ে কাজ করতেছেন। ফেসবুক পেজের মধ্যে অন্যের কোনো ভিডিও যদি আপনি শেয়ার করেন এবং ওই শেয়ারের কারণে যদি আপনার অনেক ভিউজ হয় এবং কি আপনার ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম হয় এবং এটা থেকে যদি এই ভিডিও থেকে যদি কেউ ফলোয়ার আসে, তাহলে কি আপনি এই ভিডিওর ওয়াচ টাইম গুলো থেকে যে ভিডিওর ওয়াচ টাইম গুলো থেকে যে ক্রাইটেরিয়াস গুলো ফেসবুক দিয়েছে এইগুলো পূরণ হয়ে গেছে, এখন কি আপনি মনিটাইজিং করতে পারবেন? বন্ধুরা, এই বিষয়টা আমাকে অনেক ভাই জিজ্ঞেস করে, অনেকেই জিজ্ঞেস করে এবং কি নানা রকম কমেন্ট আসতে থাকে। তো হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদেরকে এখন এই বিষয়টি নিয়ে আলোচনা করা শুরু করছি। তো তোমরা যদি ফেসবুক পেজে কাজ করে থাকো এবং অন্যের কোনো ভিডিও যদি তুমি আপলোড করে দাও বা শেয়ার করে দাও, তা থেকে যদি তোমার ওয়াচ টাইম অথবা অনেক ভিউজ আসে, তাহলে কি তোমার মনিটাইজ করতে পারবে? ওই ভিডিও দিয়ে কি তোমার ইনকাম জেনারেট করতে পারবে? হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আলোচনার শুরুতে আমি বলতে চাই তোমাদেরকে, দেখো, একটা ভিডিও আমার ভালো লাগতে পারে, আমি ফেসবুক পেজে হোম পেজে ঘুরতেছি, নানান রকম ভিডিও আমার চোখে পড়তেছে। একটা ভিডিও আমার ভালো লাগতে পারে, আমি শেয়ার করতে পারি। হ্যাঁ, এটা আমার শেয়ার করার অধিকার আমার আছে। কিন্তু তোমাকে জানতে হবে তোমার ফেসবুক যে মনিটাইজের জন্য যে মনিটাইজ পলিসিতে তোমাদেরকে কি বলে। তো তোমরা মনিটাইজ পলিসি অনুযায়ী যদি কাজ না করো, তাহলে তোমরা সকল ভিউ আসবে, তোমার ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম পূর্ণ হয়ে যাবে, তোমার ফলোয়ার পূর্ণ হয়ে যাবে, কিন্তু তোমার কি মনিটাইজিং হবে না। বা তোমরা মনিটাইজিং এর জন্য অ্যাপ্লাই করতে পারলে, অ্যাপ্লাই করার পর তারা সরাসরি একদিন অথবা ২ দিন পরে তোমাদের কাছে ফিডব্যাক চলে আসবে যে চ্যানেল, তোমার ফেসবুক পেজ মনিটাইজ হয়নি। কেন হয়নি সেটারও কারণ আছে। তুমি অন্যের কোনো কন্টেন্ট নিয়ে যদি শেয়ার করে দাও, সেটা দিয়েও তোমার তা কিন্তু হবে না। এখন আমি তোমাদেরকে সরাসরি সুন্দরভাবে বলতে চাই, তোমরা ফেসবুকে পেজের মধ্যে অন্যের কোনো ভিডিও যদি শেয়ার করো এবং সেই ভিডিও থেকে ভিউ আসছে, এই ভিউ দিয়ে তোমার চ্যানেল মনিটাইজ করা সম্ভব না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনিটাইজ তুমি শেয়ার করবে অন্যের কোনো ভিডিও, ভালো একটা ভিডিও তুমি শেয়ার করবে, তা দিয়ে তুমি মনিটাইজ করতে পারবে না। তবে বন্ধুগণ, ফেসবুকে কাজ করতে গেলে তোমার নিজস্ব ভয়েস লাগবে, নিজস্ব কিছু মেধা লাগবে। তুমি যদি ডুয়েট ভিডিও করো, তাহলে তোমাকে বুঝতে হবে যে ডুয়েট ভিডিও বানাতে হবে তোমাকে তোমার নিজস্ব নিয়মে, যাতে ফেসবুকের কাছে ফিডব্যাক এরকম যায় যে একটা গুড ভিডিও, এবং আপনাকে ফেসবুক আপনাকে জানাবে যে হ্যাঁ, এই ভিডিওটা আপনার অ্যাড এটার সাথে অ্যাড হবে। তো তোমরা যদি কাজ করতে চাও, তাহলে নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। তোমার মনিটাইজ পলিসিতে যা যা বলেছে, যেই যেই শর্তগুলো আমাদেরকে বলেছে, এই শর্ত অনুযায়ী যদি তুমি কাজ করো, তাহলে তুমি তোমার ফেসবুকে মনিটাইজিং পেয়ে যাবে খুব সহজে। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, আরেকটা টিপস দিয়ে দিচ্ছি। তোমরা ফেসবুকের মধ্যে যদি মনিটাইজ করার জন্য যেই পলিসিগুলো আছে এগুলো যদি জানতে চাও, তাহলে তোমরা ফেসবুক নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখতে পারবে। ফেসবুক পারফরম্যান্স ড্যাশবোর্ড, ওই ড্যাশবোর্ডের মধ্যে থেকে তোমরা দেখতে পারবে যে তোমাদের ফেসবুক পেজের মধ্যে কি কি বোনাস দিবে এবং কি কি
অ্যাডসেন্স দিবে কিনা। হ্যাঁ, তোমরা এগুলো তোমাদের ফেসবুক পেজ চেক করে দেখতে পারো। তো শেষ করছি যে বিষয়টা দিয়ে, সেটা হচ্ছে যে ফেসবুক পেজের মধ্যে অন্যের কোনো ভিডিও শেয়ার করার পর যদি এটা থেকে অনেক ভিউসও আসে, যদি 4000 মিনিট ওয়াচ টাইমও পূর্ণ হয়ে যায়, তাও তোমরা তোমাদের ফেসবুক পেজ মনিটাইজ করতে পারবে না। তো আজকে যে বিষয়টা উপস্থাপন করলাম, আশা করি বন্ধু তুমি তোমার 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 উত্তর পেয়েছো। এবং এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে তোমার পাশাপাশি যারা আছে, যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করে এই সমস্ত বিষয় জানে না, তো তাদের জন্যই যেন জেনে বুঝে কাজ করতে পারে এবং একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে, এবং বাংলাদেশের মধ্যে একজন ফেসবুক থেকে ইনকাম করার যে একজন মানুষ আমাদের পারবে। তো সেজন্য এই ভিডিওটা করা। সকলে আমার জন্য দোয়া করবা। সকলে যতটুকু ভালোবাসা দিচ্ছ আলহামদুলিল্লাহ। এখন বন্ধুরা, আমার যেই ইউটিউব চ্যানেলটা আছে এমডি রাসেল খান এয়ার ডট, এই চ্যানেলে তোমাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, শেষ পর্যন্ত আমাকে এরকম আমার পাশে থেকো। আমি তোমাদের পাশে থাকার চেষ্টা করব। যে কোনো বিষয়ে কমেন্ট করবে অথবা সরাসরি নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করবে। তোমাদের যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেম জানাবে। আমি ইনশাল্লাহ যতটুকু পারি তোমাদের পাশে থাকবো। তো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, তারা খুব শীঘ্রই এখনই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ বন্ধুরা, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করো নাই তারা এখনই করে দাও। তো বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকো। আল্লাহ হাফেজ।